ফ্রেন্ডস, আজকে আমি এমন একটি মানুষের কথা বলবো যাকে বহুবার মৃত ঘোষণা করা হয়েছে, কিন্তু প্রতিবার তিনি সেই মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছেন এবং আরো ভয়ঙ্কর হয়ে উঠেছেন। আপনারা ঠিকই ধরেছেন, পাকিস্তানের বিখ্যাত টেররিস্ট ইলিয়াস কাশ্মীরি, যাকে আপনারা ধুরন্ধর সিনেমায় রামপাল অভিনীত মেজর ইকবাল নামে চেনেন। সেই ইলিয়াস কাশ্মীরি কত বড় জঙ্গি ছিল, তার কিভাবে মৃত্যু হলো, তার গোপন কাহিনী আজকের এই ভিডিওতে আমি আপনাদের সামনে এক্সপ্লেন করব। দেখুন, সালটা ছিল 1964 সালে। আজাদ কাশ্মীরের একটি ছোট্ট গ্রামে এই ইলিয়াস কাশ্মীরের জন্মগ্রহণ করে। তারপরে তার বেড়ে ওঠা এবং আস্তে আস্তে জঙ্গি গোষ্ঠীদের সঙ্গে তার সখ্যতা বাড়তে থাকে। সোভিয়েত আফগান যখন যুদ্ধ বাধে, এই ইলিয়াস কাশ্মীরি আফগানিস্তানের মুজাহিদ্দিনেদের শেখাতো কিভাবে বোম বানাতে হয়, কিভাবে গোপনে অ্যাটাক করতে হয়। তারপরে সেখান থেকে সে 1990-এর দশকে হারকাতুল জিহাদ আল ইসলামে যোগদান করে হুজিতে, কিন্তু সেখানে সৈফুল্লাহ আখতারের সঙ্গে তার ঝগড়া হয় এবং সে একটি নতুন জঙ্গি গোষ্ঠী তৈরি করে, ব্রিগেড 313। সেই ব্রিগেড 313-এর সঙ্গে আল কায়দার যোগাযোগের কথাও শোনা যায়। তাকে একবার ইন্ডিয়ান ফোর্স গ্রেপ্তার করেছিল, কিন্তু সেখান থেকে সে পালিয়ে যায়। পরবর্তীকালে মাসুদ আজহার, আপনার নাম শুনেছেন, বিখ্যাত জঙ্গি, তার সঙ্গে মিলে ভারতের বিরুদ্ধে বিভিন্ন নাশকতা করেছে। তার মধ্যে 2008 সালে মুম্বাইয়ে যে অ্যাটাক হয়েছিল, সেখানে সে জড়িয়েছিল। এছাড়া 2010 সালে পুনেতে যে অ্যাটাক হয়েছিল, সেখানেও তার নাম পাওয়া যায়। এমনকি বেনজির ভুট্টো হত্যাকাণ্ডে এই ইলিয়াস কাশ্মীরি জড়িয়েছিল। শোনা যায় বিন লাদেন এর খুব কাছাকাছি লোক ছিল এই ইলিয়াস কাশ্মীরি, ধুরন্ধর। এবং বিন লাদেন এই ইলিয়াস কাশ্মীরিকে বলেছিল বারাক ওবামাকে হত্যা করতে। সালে আমেরিকার কুনজরে পড়ে যায় এবং 2009 সালে মিসাইল হামলায় শোনা যায় ইলিয়াস কাশ্মীরির মৃত্যু হয়, কিন্তু আশ্চর্য, তিনি বেঁচে যান। এর পরবর্তীকালে সাউথ ওয়াজিরিস্তানে মিসাইল ড্রোন হামলায় 2011 সালে তিনি মারা যান। এই টোটাল ঘটনা প্রবাহের মধ্যে দিয়ে আমরা এই ইলিয়াস কাশ্মীরিকে জানতে পারি, যাকে ধুরন্ধর মুভিতে খুব ভালোভাবে দেখানো হয়েছে এবং তার ক্রূরতা সত্যি মানব সভ্যতার পক্ষে খুবই ভয়ানক মানুষ ছিলেন এই ইলিয়াস কাশ্মীরি। আমার ভিডিওতে আপনারা কমেন্ট করতে পারেন যে কেমন লেগেছে ধুরন্ধর মুভিটা আপনাদের কাছে।